এই জন্মের সার্থকতা কি আমাদের? যার কৃপায় দেহটা পেলাম, যদি ভবের মাঝে এসে তার নাম গুণানুগুণ কীর্তন না করতে পারলাম, ভজনটুকু না করতে পারলাম, তাহলে এই জন্মের কি সার্থকতা হলো? কি করতে এসেছি? আসা যাওয়াই তো সার হয়ে গেল, কোনো মূল্য নেই এ দেহের আমাদের। তাকে জানতে হবে। আমরা এটাই ভুল করি যে আমাদের ঘরে যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদেরকে উচ্চশিক্ষিত করার চিন্তা ভাবনা করি, কিন্তু কখনো গ্রন্থ চেনাতে তাদেরকে শেখাই না। বাড়ির বাচ্চাদেরকে জিজ্ঞাসা করুন তো, এই গীতা চিনিস, বেদ চিনিস? বলতে পারবে? চৈতন্য চরিতামৃত চিনিস? কেউ বলতে পারবে না। কিন্তু মাটি উর্বর হলেই কিন্তু ফসল ভালো হবে, এটা মনে রাখবেন সব সময়। মাটি যদি উর্বর হয় ফসল অবশ্যই ভালো হবে। এর অর্থ কি? মায়েদেরকে আগে জাগতে হবে, মায়েদেরকে আগে ভালো হতে হবে। মা যেমন হবে সন্তান তেমনি হতে বাধ্য। মা যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তান কৃষ্ণ ভক্ত হতে বাধ্য। মা যদি গীতা না পড়ে, মা যদি ধর্মগ্রন্থ না চেনে, সবসময় সিরিয়াল দেখে, মোবাইল দেখে, তাহলে সন্তানও তাই হবে। মা যদি ধর্মগ্রন্থ অধ্যয়ন করে, মা যদি কৃষ্ণ ভজন করে, মা যদি ভজন করে ভগবানের, তাহলে সন্তানও দেখে তাই শিখবে। মাটি উর্বর হলে ফসল সবসময় ভালোই হবে। তা আজকে দেখুন, আমি একটা কথা বলি। আজকে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই পথে আসব। কোনোদিন আমি ভাবিনি যে আমি কীর্তনের পথে আসব। মামা বাড়িতে আসি, ছোট থেকে দেখছি কীর্তন বড় ভালো লাগে, খুব প্রিয় কীর্তন আমার। ছোট থেকেই দাদু স্বনামধন্য কীর্তনিয়া, কীর্তন জগতের সুবিখ্যাত কীর্তনিয়া শ্যামসুন্দর সরকার আমার পেছনেই বসে আছে। দাদুকে দেখি কীর্তন করতেন। মামা গৌর গোপাল সরকার, আমার ছোট দাদু মানে মামার বাবা শচীনন্দন সরকার, উনিও কীর্তন করতেন। মেজো দাদু আছেন, মেজো দাদু প্রেমানন্দ সরকার, উনি শ্রীখোল বাজাতেন। তো আমি দেখি কীর্তনের চর্চা ছোট থেকেই মামা বাড়িতে আছে। ছোট থেকেই কীর্তনের প্রতি একটা আলাদা টান ছিল আমার, কিন্তু কোনোদিন ভাবিনি যে আমি এই পথে আসতে পারবো। এই যে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, বৈষ্ণব দর্শন কোনোদিন করতে পারবো কিনা, কোনোদিন পাবো কিনা, আমি সেটাও কোনোদিন ভাবতে পারিনি, আশাও করিনি। আজকে সত্যি এগুলো সম্ভব হয়েছে গুরু কৃপায়। আরেকটি কথা বলি, যেটা অবশ্যই অবশ্যই আমাদের জানা উচিত, যার জন্যে এই অনুষ্ঠান এই বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে, যার কৃপাতে, তিনি হচ্ছেন এই যে দুটো সমাধি দেখতে পাচ্ছেন, আমার ডান দিকে যে দুটো সমাধি আছে। আজকে এই বাড়িতে কীর্তনের চাষ কিন্তু ওনাদের জন্য। এদিকে আছেন প্রথমেই আপনারা দেখুন, উনি হচ্ছেন আমার দাদুর শ্রী গুরুদেব, যিনি বৃন্দাবনে থাকতেন, কখনো বিয়ে করেননি, দাদুর বাড়িতে থাকতেন। উনি বৃন্দাবনবাসী রাধাকুণ্ডে থাকতেন। 108 শ্রী শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ। এবং ওদিকে যিনি আছেন উনি হচ্ছেন আমার দাদুর বাবা শ্রী শ্রী রাধারমন দাস বাবাজি মহারাজ, যিনি কীর্তনের বীজ প্রথম বপন করেন এই বাড়িতে। আজকে সেই বীজ বপন করেছিলেন বলেই এই বাড়িতে কীর্তন ছড়িয়ে গেছে। যে এই বাড়িতে আসবে সেই এই কৃপা লাভ করবে। হরি বল হরি বল, হৃদয় গৌর হরি বল। এই যে এক মহৎ কৃপা, জানি না কোন সৌভাগ্যের ফলে আমি এই বাড়িতে জন্মে আসতে পেরেছিলাম। আমার দাদু
এত বড় একজন কীর্তনিয়া, গুণী গুণী একজন ব্যক্তি। সেটাই আমি সব সময় ভাবি যে আমি আমার মতো একজন সাধারণ মেয়ে কোন ভাগ্যে কতটুকু ভাগ্য করেছিলাম আমি জানি না, যে এই বাড়িতে আমি আসতে পেরেছি ওনাদের নাতনি হয়ে। এও আমার পরম সৌভাগ্য যে ভগবানের নাম যে বাড়িতে অনুষ্ঠিত হয় সেই বাড়ি সাধারণ কোনো বাড়ি নয়, সেটা হচ্ছে সাক্ষাৎ মহাতীর্থ বা বৃন্দাবন ধাম। আজকে সেই বৃন্দাবন ধামে আমরা সবাই এসেছি। আমার দাদুর কৃপাদর্শে অনুপ্রাণিত হয়ে, এই লীলারসে আপ্লুত হয়ে একটু হরি কথা, একটু কৃষ্ণ কথা বলবার সুযোগ পেলাম। আজ এই পথে না এলে হয়তো আপনাদের মতো বৈষ্ণবের কৃপা আমি পেতাম না। দাদু নিজেই আমাকে বলেন যে দেখ, যে জিনিস তোকে দিয়ে যাচ্ছি তোর শত জন্মের পুণ্য ফল, যে তোকে আমি এই জিনিস দিয়ে গেলাম। তোর বয়সী অনেক ছেলে মেয়ে আছে, তোর থেকে বড় অনেক ছেলে মেয়ে আছে, তারা চেষ্টা করেও এই পথে আসতে পারে না, কিন্তু তোকে যে জিনিস আমি দিয়ে যাচ্ছি তুই সকলের আশীর্বাদ পাবি, সকল ভক্তগণের কৃপা পাবি। তো সেই দাদুর কথা শিরোধার্য মাথায় করে নিয়ে বয়ে যাচ্ছি এখনো। আপনারা আশীর্বাদ করবেন যেন জনম জনম যতবার এই পৃথিবীতে আমি জন্ম পাব, যেন বৈষ্ণব বলে আমি জন্ম পেতে পারি, এবং আমি যেন এরকম কৃষ্ণ ভক্ত পরিবারে জন্ম পেতে পারি। নিতাই গৌর হরিবোল। হরিবোল হরিবোল নিতাই গৌর হরিবোল। কেননা এই জিনিস সবাই পায় না, আমি পেয়েছি আমার শত জনমের পুণ্য ফল। তাই মহাজন বললেন, যেটা কাল করবার সেটা আজ করতে হবে, আর যেটা আজ করবার সেটা এই মুহূর্তে করতে হবে। তাই গৌর হরি আমাদের মতো কলির পতিত পাষণ্ড জীবের লাগি মধু মাখা নাম রাধারানীর খাস ভাণ্ডারে যা বহুদিন সঙ্গোপনে ছিল, সেই নাম আনবার কালে গৌর ধরা পড়ল। কোথায় ধরা পড়ল? গোদাবরীর তীরে এসে গৌর হরি ধরা পড়ল। গোদাবরীর তীরে এসে কেন ধরা পড়ল? চুরি করে আসবার পথে রাধারানীর খাস ভাণ্ডার থেকে যে এনেছে নাম কীর্তন, নাম হরিনাম, এবং কার কাছে ধরা পড়ল? এক ভক্ত রায় রামানন্দের কাছে ভক্তি রসে গৌর বাধা পড়ল। তাই ভক্তগণের মনে এই লীলা দর্শন করে আনন্দ আর ধরে না। তাই গৌর হরি ভক্তগণের বদন দর্শন করে গৌর হরির সেই পুরবের লীলা কথা মনে পড়ে গেল। পুরবে যেমন রাখালগণকে সঙ্গে নিয়ে খেলা করেছিলেন, তেমনি করে নদিয়ায় এসে নবরসের খেলা খেলছে। কোন রস? ভাবরস আর ভক্তিরস। এই রস ছিল কোথায়? না এই রস ছিল গোলকে, এবার নেমে এলো ভুলকে। ভুলকে নদিয়ায় এসে গৌর নবরসের খেলা খেলছে। তাই আজ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, গৌরীদাস অভিরাম সবাই আনন্দ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আমার গৌর হরির সঙ্গ পে আরে আনন্দ ধরে না, গৌর হরির সঙ্গ
আনন্দ ধরে না নিতাই চাঁদের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহি মনের হরিষে, নিতাই গৌর হরি বল। দুষ্ট লীলা গোরাচা করিলা প্রকাশ, গোষ্ঠ নীলা গোরাচা করিলা প্রকাশে, প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল নদিয়ার মাঝে লীলা, প্রকাশে করিল যা গোলকে গোপনে ছিল, নদিয়ার মাঝে লীলা, 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 প্রকাশে করিল গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, হে গোষ্ঠ লীলা গোরা চাঁদ কাশরে গোষ্ঠ লীলা। গোষ্ঠ লীলা जतरे कते जतरे जतरे नागे 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 जतरे जतरे तेरे कथा किनी जाओ कते जतरे तेरे कथा किनी जाओ कते जतरे तेरे कथा किनी कते जतरे नागे 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 जतरे तेरे कथा किनी जाओ कते जतरे तेरे कथा किनी जाओ कते जतरे तेरे कथा নমস্কার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আমি অতি অল্প বয়স ধরে খোলবাজনা অভ্যাস করছি। আমার নাম কৃষ্ণগোপাল সরকার। আপনাদের সামনে যিনি কীর্তন গান পরিবেশন করছেন তার নাম শ্রেয়সী সরকার। আমার দিদি, আমার খোলবাজনা শিক্ষাগুরু, আমার দাদু
কীর্তনিয়া শ্রী শ্যামসুন্দর সরকার আমার পিছনে বসে আছেন। আমার কাছে যে এই খোলটি দেখছেন এর নাম মৃদঙ্গ। মৃৎ যোগ অঙ্গ। মৃৎ কথাটির অর্থ হলো মাটি এবং অঙ্গ কথাটির অর্থ দেহ। মাটির দেহ বলে এর নাম মৃদঙ্গ। তাই আপনারা যেমন কথা বলতে পারেন আমার এই মৃদঙ্গ তেমন কথা বলতে পারেন। দেখুন কি বলছেন। জয় ধ্বনি ধ্বনি ললিতা সজনী তাক যেন কেটা বলো ক গ কৃষ্ণ ক ক গ কৃষ্ণ ক মৃদঙ্গ রাধা ক খোল বাজে কর তাল বাজে মধ্যে নাচে রাধিকা তত্তা ধৈয়া ধৈ আদ্রিকে নিকটে যা তত্তা ধৈয়া ধৈ আদ্রি যা তত্তা ধৈয়া ধৈ আদ্রিকে নিকটে। দেখুন ভক্তগণ, এতক্ষণ আপনারা এই মৃদঙ্গের হরিকথা কৃষ্ণকথা শুনলেন, তাই তো? আমার মাটির মৃদঙ্গও কিন্তু হরিকথা কৃষ্ণকথা বলে। আমার মাটির মৃদঙ্গ কি বলে? হরিকথা কৃষ্ণকথা। দেখুন, কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন কমল জলে ধারায়ে ধারায়ে ধরা ভাসালো, ধারায়ে ধারায়ে ধরা ভাসালো, ধারায়ে ধারায়ে ধরা ভাসালো। কি গো মায়েরা, আমার মাটির মৃদঙ্গ কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন কমল জলে ধারায়ে ধারায়ে ধরা ভাসালো। এই ধারায় ধারায় ধরা কে ভাসালো? আমার সে শ্রীমান মহাপ্রভু আমাদের এই কলিজীবের জন্য এই ধারায় এসে ধারা ভাসাচ্ছে। তো দেখুন, শুধু কি তাই বলছে আমার মাটির মৃদঙ্গ? শুধু কিন্তু তাই বলছে না, তার সাথে আরও কি করছে, আরও কি বলছে দেখুন আমার মাটির মৃদঙ্গ। জয় কৃষ্ণ জগন্নাথ জয় নীলাচল বাসী শ্যামসুন্দর মদন মোহন মুখে মধু হাসি রে বজ বাসী রাম নাম নে না কৃষ্ণ নাম নে না দাগ দাগ তদিক দত্ত সখীগণ নাচে বৃন্দাবন মাঝে হৃদম সুদম রাখাল শোনে শ্রীকৃষ্ণ গদুর চড়া, শ্রীকৃষ্ণ গদুর চড়া, শ্রীকৃষ্ণ গদুর চড়া। দেখুন ভক্তগণ, আজ আমার এই মাটির মৃদঙ্গ কি বলে বাজছে দেখুন। এতক্ষণ তো আপনারা হরিকথা কৃষ্ণ কথা শুনলেন, এখন আমার মাটির মৃদঙ্গ কি বলে বাজছে এখানে। কি গো বাবা, বাজছে তো মাটির মৃদঙ্গ? তাতেটি বাজছে তো? এখানে কিন্তু মাটির মৃদঙ্গ তাতেটি বাজছে ঠিকই, আসলে আমার মাটির মৃদঙ্গ তাতেটি বেজে কি বলতে চাইছে দেখুন। এই যে আপনারা এতক্ষণ বসে যে হরিনাম শ্রবণ করলেন, তা শুধু কি বসে বসে হরিনাম শ্রবণ করলে হবে? শুধু কিন্তু বসে বসে হরিনাম শ্রবণ করলে হবে না, তার সাথে আরও কি করতে হবে দেখুন। আমার এই মাটির মৃদঙ্গ তাতেটি বেজে তার সাথে আরও কি করতে বলছে। নাচতো 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 নাচতো। আমার মাটির মৃদঙ্গ কিন্তু নাচতে বলছে, তা যেমন তেমন করে কি নাচতে বলছে মাটির মৃদঙ্গ? মাটির মৃদঙ্গ কিন্তু যেমন তেমন করে নাচতে বলছে না। কিভাবে নাচতে বলছে? ধীরে 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 নাচতো নাচতো, ধীরে 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 নাচতো নাচতো, ধীরে 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 নাচতো নাচতো নাচতো, ধীরে 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 নাচতো নাচতো, ধীরে 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 নাচতো নাচতো, ধীরে ধীরে। আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশনে, গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশনে, গোষ্ঠ লীলা লীলা গোরা চাঁদ করিলা প্রকাশনে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশনে, গোরা চাঁদ করিলা প্রকাশনে, গোষ্ঠ লীলা গোরা গোষ্ঠ লীলা গোরা চাঁদ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশনে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা গোরা চাঁদ করিলা প্রকাশনে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশনে, গোষ্ঠ
দুষ্ট লীলা গোরা চাঁদো করিলা প্রভু হরি বল হরি দুষ্ট বল লীলা গোরা হরি চাঁদো বল দুষ্ট লীলা গোরা চাঁদো করিলা প্রকাশ হে দুষ্ট লীলা গোরা চাঁদো ঘোরা বৃন্দাবনে কি মধুর সমবেত সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই শ্রী শ্রী রাধা মাধব গৌরহরি এবং নিতাই চাঁদের শ্রী চরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম। সেই সঙ্গে এই বাড়িতে এই গৃহে যিনি যারা কীর্তনের বীজ বপন করে গেছেন সেই সকল গুরুদেবের শ্রী চরণে প্রণাম জানাই। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী দিগের শ্রী চরণে প্রণাম জানাই। উপস্থিত সকল কীর্তনিয়া দিগের চরণে শতকোটি প্রণাম এবং এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে অনন্ত কোটি প্রণাম জানি। আজকের ব্রজলীলা আস্বাদন করব।
লীলার পরিবেশনে কতটুকু আনন্দ আমি দিতে পারছি জানি না, হয়তো আপনাদের শ্রবণে একটু ব্যাঘাত ঘটছে, আমি বুঝতে পারছি, কেননা আমার গলাটা ধরে গেছে, আপনারা বুঝতে পারছেন। প্রতিনিয়ত কীর্তন চলার কারণে গলার অবস্থা ভালো নয়, গলাটা ধরে গেছে, তাই একটু ত্রুটি হলে মার্জনা করবে। এত সময় আমরা আস্বাদন করলাম শ্রী শ্রী গৌর চন্দ্রিকা, এইবার আমরা আস্বাদন করব ব্রজলীলা। তাহলে ব্রজলীলা আস্বাদন করতে হলে আমাদেরকে আগে বৃন্দাবনে যেতে হবে। তা বৃন্দাবনে কারা কারা যাবেন একটু হাত তুলুন। আপনারা সবাই যাবেন তো বৃন্দাবনে? হাত তো তুললেন। তা অনেকে কি করে হাত তোলে, নইলে কীর্তনিয়া খারাপ বলবে হাত না তুললে। এবার হাত তুলে পরে আর বৃন্দাবনে যায় না, দেখি যে যার মতো গল্প করে। তো এখানে হবে না তো? যদি আমি গল্প করতে দেখি, আমি কিন্তু আমার আসরের সামনে এনে বসিয়ে দেব, তখন ভালো হবে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হবে? হ্যাঁ, জোরে রাধে রাধে। আর কি লাগবে? হাত পা টাকা পয়সা লাগবে। মায়েরা আপনারা বলুন কি লাগবে? বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবন মানে মনটাকে নিয়ে বৃন্দাবনে যেতে গেলে কি লাগে? টাকা পয়সা লাগে? কি লাগে? হ্যাঁ, মন নিয়ে বৃন্দাবনে যেতে গেলে কি লাগে? রাধে রাধে। দেহ নিয়ে বৃন্দাবনে যেতে গেলে টাকা পয়সা লাগে, আর মন নিয়ে যেতে গেলে লাগে উলুধ্বনি। ধ্বনি কে জানেন? ধ্বনি হচ্ছে রাধারানী। তাহলে রাধারানীর কৃপা পেতে হলে আগে ধ্বনি দিতে হবে। ধ্বনি মানে শঙ্খধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি। ঠিক আছে, তাহলে চলুন আমরা উলুধ্বনি শঙ্খধ্বনি করতে করতে একটা ভজন সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। সবাই মিলে একবার জোর করে জয় রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। এবার তালে তাল মিলিয়ে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। मेरे बाके बिहारी ला मेरे बाके बिहारी ला तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। राधे राधे।
बांके बिहारी लाल की जय हो। मेरे बांके बिहारी लाल तुम इतना ना करियो श्रृंगार नजर लग जाएगी नजर लग जाएगी राधे राधे बोलिए राधे राधे हरि बोल। हरि बोल। राधे राधे। जय जय श्री राधे राधे राधे। সবাই মিলে একবার জোর করে উলুধ্বনি হরি বল নিতাই গৌর হরি বল। हरि बोल हरि बोल। हाँ तोरी सुरतिया पे मन मोरा अटका प्यारा लगे तोरा नीला पटका हाँ तोरी सुरतिया पे मन मोरा अटका प्यारा लगे तोरा पीला पटका तेरे ते ही मेरी जान तोरे ते ही मेरी जान तुम इतना ना करियो श्रृंगार नजर लग जाएगी नजर लग जाएगी तोरी मुरनिया पे मन मोरा अटका प्यारा लगे तोरा नीला पटका हाँ तोरी मुरनिया पे मन मोरा अटका प्यारा लगे तोरा नीला पटका
तोरी मुरलिया पे मन मोरा अटका, प्यारा लगे तोरा नीला पटका। तेरे घूंघर वाले बा बोलिए बांके बिहारी लाल की। तोरे घूंघर वाले तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। श्री राधा श्री राधा श्री राधा राधा राधा, 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 श्री राधा श्री राधा আস্তে রাধা রাধা রাধা। ও মায়েরা বৃন্দাবনে যাবেন না? কোথায় হাত দুটো কই? রাধারানী যে হাত দুটো দিয়েছে, হাত দুটো কই দেখি, দেখি সবার। হ্যাঁ, এইবার হাতগুলো মাথার উপরে বলুন আমার সঙ্গে, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা রাধা, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা রাধা। হ্যাঁ, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা 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 বলুন, জোরে বল। হ্যাঁ, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা রাধা, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা রাধা, श्री राधा श्री राधा श्री राधा राधा राधा, श्री राधा श्री राधा श्री राधा राधा राधा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण जय जय श्री राधे। हरे 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 राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, जय जय श्री राधे। कृष्ण हरे 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 राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा रानी की, जय। राधा रानी की, जय। बांके बिहारी लाल की, जय। वृंदावन धाम की, जय। जय जय श्री राधे। जय श्री राधे जय जय श्री राधे। জয় রাধে। এইবার শুরুগুলো কোত্থেকে বেরোলো? হ্যাঁ, মায়েরা ফাঁকি দিচ্ছিলেন। আমি আমি চেনামুখ তো, ওই জন্যে ফাঁকি দিচ্ছিল বেশি করে। আমি অচেনা হলে আবার ফাঁকি দিতে পারতো না। জয় রাধে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে এবার ব্রজলীলা সবাই শ্রবণ করব। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे।